আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এর আগে আমি তুর্কি নিয়ে বেশ কিছু ভিডিও কিন্তু দিয়েছি। তুর্কি তুর্কি নিয়ে আমার আগ্রহের আসলে কোনো শেষ নাই, কারণ এই দেশটাকে ব্যক্তিগতভাবে আমি নিজে অনেক পছন্দ করি। অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন। মূলত আজকের ভিডিওটা আপনাদের কমেন্টের রিপ্লাই এবং তুর্কি সম্বন্ধে কিছু ইনফরমেশন, যেটা যেটা আপনারা শুনলে এবং ভিডিওটা ভালোভাবে দেখলে তুর্কি সম্বন্ধে একটা সামগ্রিক একটা ধারণা আপনাদের হবে, এবং কিভাবে আপনারা তুর্কিতে সহজে যেতে পারেন এই নিয়ে কিন্তু একটা ব্যাপক একটা কনসেপ্ট কিন্তু আপনাদের হয়ে যাবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আশা করি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এবং আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, আপনারা জানেন যে তুর্কির একটা অংশ হচ্ছে এশিয়ার মধ্যে, একটা ইউরোপের মধ্যে। অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে আপনার তুর্কির কোন অংশ নিয়ে কথা বলছেন। আসলে ভাই, তুর্কিকে আপনি একটা দেশ মনে করেন। তুর্কির যে অংশটা ইউরোপের মধ্যে সেটাও তুর্কি, তুর্কির যে অংশটা এশিয়ার মধ্যে সেটাও তুর্কি। আপনি যদি তুর্কিতে যেতে পারেন, তুর্কির যদি ওয়ার্ক পারমিট পান, আপনার দুই অংশের যে কোনো অংশে আপনি থাকতে পারবেন। এটা কোনো সমস্যা না। তুর্কি তুর্কির একটা ইউরোপ সাইড রয়েছে, একটা এশিয়া সাইড রয়েছে। আপনার ইচ্ছা, আপনি যেখানে খুশি থাকতে পারেন, এটা কোনো বিষয় না। এখন কথা হচ্ছে যে আপনি তুর্কিতে কিভাবে যাবেন। আমি এর আগের ভিডিওতে বারবার এগুলো বলেছি যে তুর্কিতে যাওয়ার সব থেকে কমন যে ওয়ে গুলো রয়েছে, তার মধ্যে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু স্টুডেন্ট ভিসাতে যেতে পারে তুর্কিতে। যারা আবার কিনা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারবে, ভালো এজেন্সি যাদের কাছে আছে, তারা কিন্তু তাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট কালেক্ট করে সুন্দরভাবে যেতে পারবে। আপনারা একটা বিষয় জেনে অনেক খুশি হবেন যে তুর্কির এম্বাসি কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে। যেমন ইউরোপের অনেকগুলো দেশের এম্বাসি কিন্তু বাংলাদেশে নাই। আপনারা যে সকল দেশগুলোতে যেতে চান, যেমন রোমানিয়া, বুলগেরিয়া, পর্তুগাল, এগুলোর জন্য কিন্তু আবার আমাদের সেই দাদা বাবুদের দেশে যেতে হয়, যেখানে আমরা আসলে যাইতেই চাই না। তাদের দেশে যাইতে হয়, তাদের দেশে যে অনেকেই রিসেন্টলি ঝামেলায় পড়ছে। অনেকেরই ভিসা, বেশিরভাগেরই কিন্তু ভিসা হচ্ছে না। আবার যাদের ভিসা হচ্ছে তারাও কিন্তু ওখানে যে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে। তো অন্য একটা দেশে যে যে দেশের জন্য ভিসা লাগাইতে হয়, আমি ওই দেশে যাওয়ার পক্ষে না। আর বিশেষ করে ইউরোপের দেশগুলোতে আমরা যারা এমনিতে মুসলিম রয়েছে, আমাদের কিন্তু নর্মালি না যাওয়াটাই ভালো। আমরা এমন একটা দেশে যাব যেখানে ইউরোপিয়ান দেশগুলোর সেম সুযোগ সুবিধা আছে, পাশাপাশি আবার মুসলিম কান্ট্রি, যেখানে গেলে আমি হয়তো একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডও ফলো করতে পারবো। পাশাপাশি আবার আমার ধর্মীয় প্র্যাকটিসেও কোনো বাধা আসবে না। সুন্দরভাবে আমি সবকিছু কিন্তু মেনটেন করতে পারবো। আর তুর্কি সম্বন্ধে আপনাদের আসলে একটা বিষয় না বললেই না। তুর্কির অর্থনীতি কিন্তু অনেক বেশি শক্তিশালী। তুর্কিতে যদি আপনারা যান, তুর্কির আপনারা যে সকল দেশের মানে যাওয়ার জন্য এতটা ব্যস্ত হয়ে থাকেন, মানে সেনজেনের যে দেশগুলো, ইউরোপের সেনজেনের অনেকগুলো দেশ থেকে তুর্কির অর্থনীতি কিন্তু অনেক অনেক উপরে। তো তুর্কি নিয়ে অনেকে অনেক মন্তব্য করে, অনেক নেগেটিভ অনেক কিছু করে, কারণ তুর্কি মুসলিম কান্ট্রি, তো এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক মানুষ সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু আসলে তুর্কির অর্থনীতি কিন্তু অনেক ভালো। আপনারা গুগলে আপনারা চেক করতে পারেন, বিভিন্ন যে সকল সোর্স রয়েছে সেখানে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, তুর্কির মানুষ অনেক বেশি ফ্রেন্ডলি। এরা মানুষকে অনেক বেশি হেল্প করে। তুর্কির হেলথ মানে স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো। সেখানে শিক্ষা ব্যবস্থা ভালো। যারা পরিবার নিয়ে তুর্কিতে থাকতে চান, আপনার সন্তানদের লেখাপড়ার জন্য সেখানে রয়েছে আন্তর্জাতিক মানের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এছাড়াও তুর্কির যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা কিন্তু একদম চোখে পড়ার মতো। তুর্কিতে যারা বিভিন্ন সময় গিয়েছেন, বিশেষ করে ট্যুরিস্ট ভিসায় যারা গিয়েছেন, বা বিভিন্ন সময়ে তুর্কিতে যে কোনো কাজে বিজনেস ভিসায় যারা গিয়েছেন, তারা হয়তো বিষয়টা ভালো জানবেন যে তুর্কির পুলিশ কতটা অ্যাক্টিভ। আপনি নিরাপত্তা নিয়েও সেখানে কোনো টেনশন নাই। তুর্কি অনেক বড় একটা দেশ, যেখানে প্রায় 81টা প্রভিন্স রয়েছে, বড় বড় কিন্তু শহর রয়েছে সেখানে। এছাড়া অনেক ছোট ছোট শহর কিন্তু সেখানে রয়েছে। চারপাশে পাহাড়ে ঘেরা প্রাকৃতিক মানে আহ, সৌন্দর্যের একটা অপরূপ মানে মানে উদাহরণ বলতে পারি আমরা। পুরো ওয়ার্ল্ড এর মধ্যে তুর্কির মতো এত সুন্দর দেশ কিন্তু খুব কমই পাওয়া যাবে। তুর্কির আরো কিছু পজিটিভ দিক আমি বলি, যেমন তুর্কির যে খাবার দাবার, যেটা সেটা ওয়ার্ল্ড এর মধ্যে খুবই ফেমাস। আপনারা জানেন যে টার্কিশ ফুড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বিখ্যাত। তো এরকম পজিটিভ দিক বললে আমি আরো 1 ঘন্টা আপনাদেরকে শোনাইতে পারবো যে তুর্কি এতটা ভালো একটা দেশ। বিশেষ করে আমরা যারা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য বসে আছি, ওয়েট করছি,
তাদের কিন্তু তাদের জন্য একটা বড় দুঃসংবাদ হচ্ছে যে তাদের জন্য ইউরোপিয়ান যেসব সেনজেনভুক্ত যে সকল দেশ রয়েছে এগুলোর নিয়ম কিন্তু আস্তে আস্তে সহজ হচ্ছে না, ডে বাই ডে কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা রয়েছি, বিশেষ করে তাদের জন্য। কারণ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের কে আসলে তারা মানুষই মনে করে না। বিভিন্ন সময় আপনারা হয়তো ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, কিন্তু যখনই এম্বাসি ফেস করতে যান তারা কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না। তারা কিন্তু আপনাদের ভিসা কিন্তু দিতে চায় না, রিজেক্ট করে দেয়। এম্বাসি ডেট পেতেও কিন্তু অনেক দেরি হয়। যেখানে অন্যান্য দেশ ওয়ার্ক পারমিট পাওয়ার পরেই দ্রুত ডেট পেয়ে তাড়াতাড়ি ভিসা নিয়ে চলে যাচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশিদেরকে তারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু আমরা কিন্তু বঞ্চনার শিকার হই, তাদের কাছ থেকে অবহেলার শিকার হই। তাহলে আমরা গেলাম না তাদের দেশে, তাদের দেশে যেতেই হবে এমন তো কোনো কথা না। আমার দরকার একটা বেটার লাইফস্টাইল, সুন্দর সুযোগ সুবিধা সম্পন্ন একটা ভালো একটা দেশ, যেখানে গেলে হয়তো আহ আহ, আমার দেখা যাবে যে আমার ইকোনমিক, আমার অর্থনৈতিক ভাবেও আমি মানে একটা ভালো অবস্থানে থাকতে পারবো, সামাজিক মর্যাদা যেখানে রয়েছে, এরকম একটা ভালো দেশে যেতে পারলেই কিন্তু আমাদের হয়। যার কারণে আমার কাছে সব থেকে বেস্ট অপশন হবে তুর্কি। তো অনেকেই বলেছে যে তুর্কিতে আসলে কিভাবে সহজে যাওয়া যায়। তো আমার কাছে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করেছিলাম, আমার আরেকটা যে ইউটিউব চ্যানেল রয়েছে নাজমুল দা গ্রেট, সেখানে একটা ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। সেখানে আমি সবাইকে বলেছিলাম যে আপনারা ফার্স্টে ওয়ার্ক পারমিটের কথা যদি বলি, ওয়ার্ক পারমিট অনেক সময় ওয়ার্ক পারমিট নিয়ে অনেক বিজনেস হয়, এটা তো আপনারা জানেন অলরেডি। তো আপনারা ট্যুরিস্ট ভিসাটা লাগাই ফেলেন। যারা বাংলাদেশে রয়েছেন তারা বাংলাদেশে কিন্তু তুর্কির এম্বাসি রয়েছে। বিভিন্ন যারা ট্রাভেল অ্যান্ড ট্যুর নিয়ে কাজ করে, এরকম ট্রাভেল এজেন্সি, মানে কোন রিক্রুট এজেন্সি না, ট্রাভেল এজেন্সি যেগুলো রয়েছে, তাদের আপনারা সহায়তা নেন। কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়, কি 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 ডকুমেন্টস লাগে, আমি আমার ভিডিওতে বলেছি। তারপরে আপনারা তাদের অল্প কিছু টাকা দিলেই কিন্তু তারা আপনার এই ডকুমেন্টস গুলো তারা কিন্তু সুন্দরভাবে রেডি করে দেবে। তো এই ডকুমেন্টস গুলো রেডি করে নিয়ে বা কি কি ডকুমেন্টস সাবমিট করলে আপনার ভিসাটা পাওয়ার চান্স অনেক বেশি থাকবে, আপনি সেইভাবে প্রস্তুতি নিয়ে আপনার বাংলাদেশে ঢাকাতে যে তুর্কির এম্বাসি রয়েছে সেখানে আপনি সাবমিট করে দেন। তো দেখবেন যে আপনার ভিসা তারা বেশি সম্ভাবনা যে রিজেক্ট করবে না, আপনার ভিসাটা হয়ে যাবে। যদি একবার রিজেক্ট করে, কি কারণে রিজেক্ট করেছে সেটার কিন্তু তারা বলে দেয়, সেই ডকুমেন্টস আবার আপনি রিসাবমিট করে আবার আপনি ভিসাটা নিয়ে নিতে পারেন। তো এটা কিন্তু মানে ভেরি সিম্পল, এতটুকু কাজ কিন্তু আপনাকে করতে হবে। আর আপনি এক বস্তা টাকা নিয়ে একটা এজেন্সিকে আপনি দিয়ে পরে টেনশনে থাকবেন, এগুলোর কেন দরকার ভাই? আপনারা একটা ট্যুরিস্ট ভিসার জন্য ফার্স্ট আবেদন করেন। আমি তুর্কি নিয়ে এত পজিটিভ কথা বলি আপনাদেরকে, তা আপনাদের কি মনে হয় না যে আপনারা নিজের চোখে একটু দেখে আসেন? এটা ইজিলি কিন্তু আপনারা যেতে পারেন, আপনারা যে নিজেরা দেখে আসেন, কাজের অবস্থা দেখে আসেন। যদি ট্যুরিস্ট ভিসাতে যেও যদি কোনো ওয়ার্ক পারমিট নিজে নিজে যদি সংগ্রহ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাজটা আরো ইজি হয়ে গেল, তখন আর কিন্তু আসতে হলো না। অনেকেই আমাকে বলতে পারেন যে আপনি এত ইনফরমেশন পাচ্ছেন কিভাবে? ভাই, আমি রিসেন্টলি তুর্কি থেকে এসেছি, এবং তুর্কি আমার সবচেয়ে বেস্ট কান্ট্রি গুলোর মধ্যে একটা, মানে নাম্বার ওয়ান বলতে পারেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি কেন যান না? ভাই, আমি নিজেও যাব যদি আমার কখনো সুযোগ হয়। আলহামদুলিল্লাহ, আমি এখন যে দেশটাতে আছি, মধ্যপ্রাচ্যের খুবই উন্নত একটা দেশ কাতার, এখানে আমার ভালো কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আমি ফ্যামিলি নিয়ে এখানে দীর্ঘদিন বসবাস করি। তো আমি এখানে থাকি, আমার বাচ্চারা এখানে স্কুলে পড়ে, যার কারণে আমি এখন আপাতত হয়তো যাব না, কিন্তু কোনো একটা সময় যদি যদি সেরকম সুযোগ আসে আমি হয়তো নিজেও চলে যাব। যার কারণে আমি সবাইকে, আমার যারা অডিয়েন্স যারা রয়েছেন, তাদেরকে আমি খুবই ভালোবাসি, নিজের পরিবারের মতো মনে করি। তো সবাইকে বলি আপনারা ইউরোপের ওই মাথা থেকেই এটা এটা বাদ দেন। ইউরোপের থেকে অনেক বেটার লাইফস্টাইল হবে যদি আপনি তুর্কিতে সেটেল হতে পারেন। তুর্কিতে অনেক ধরনের সুযোগ কিন্তু রয়েছে, সেখানে আপনারা ছোট পরিসরে ব্যবসা করতে পারেন, জব করতে পারেন, বিভিন্ন ধরনের জবের কিন্তু সেখানে সুযোগ রয়েছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে স্বাবলম্বী সেখানে হতে পারবেন। তুর্কিতে আপনার 5 ইয়ার্স বৈধভাবে থাকার পরে কিন্তু আপনার পাসপোর্ট পাবেন, মানে এভরিথিং। মানে আপনারা নর্মালি, আপনাদেরকেও আমি দোষ দিই না, আপনারা সেনজেন কান্ট্রি গুলোতে, ইউরোপের দেশগুলোতে কেন যেতে চান? যে একটা নির্দিষ্ট সময় পরে হয়তো আপনারা পাসপোর্ট পাবেন, সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। ভাই, তুর্কি তো সেম কাজটাই কিন্তু করা যায়। তুর্কিতেও কিন্তু ওই পাসপোর্ট পাওয়া যায়, ওখানে স্থায়ীভাবে বসবাস করা যায়, এই মিডল ইস্টের দেশগুলোর মতো না, যেখানে সারা জীবন থাকলেও কিন্তু পাসপোর্ট পাওয়া যায় না। কিন্তু তুর্কিতে গেলে কিন্তু 5 বছর পরেই আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেছেন। তার মানে আপনার ইউরোপের যে দেশগুলো আপনার স্বপ্নের দেশ, ওইগুলোর সেম সুযোগ সুবিধা, আরো অনেক কিছুতে বেটার সুযোগ সুবিধা রয়েছে এই তুর্কিতে। কারণ আমি নিজে চোখে দেখে এসে আমি কথাগুলো বলছি। আপনারা আমাকে বিশ্বাস করেন, সবাই তুর্কির জন্য প্রস্তুতি নেন। তুর্কির ওয়ার্ক পারমিট যদি নাও হয়, তুর্কির ট্যুরিস্ট ভিসার জন্য সব ডকুমেন্টস রেডি করেন, ভিসাটা লাগায় ফেলেন, দেখেন আপনার লাইফটা ঘুরে যাবে, আপনার অনেক ধারণা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো তুর্কি নিয়ে
আমার আরো অসংখ্য ভিডিও আসবে, কারণ আমি একদম ডিসিশন নিয়েছি আমাদের 2টা ইউটিউব চ্যানেল আমি ধারাবাহিকভাবে তুর্কির ব্যাপারে ভিডিও দিব। এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি শুধু কমেন্টে রিপ্লাই দেব না, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের যেন সহজ হয় বিষয়টা, আপনাদের বুঝতে সুবিধা হয়, আমি এটা চেষ্টা করব। প্রয়োজনে আমি তুর্কিতে নিজে আবার যেয়ে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। যদি আমি রিসেন্টলি এসেছি, আবার কিছুদিন পরেই আমার যাওয়ার আবার ইচ্ছা আছে। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলকে সবসময় চোখ রাখুন আমার চ্যানেলে। হয়তো আমি তুর্কিতে যেও আপনাদেরকে আমি আরো একদম প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তুর্কি নিয়ে আরো কোনো কনফিউশন থাকলে আপনারা আমাকে কমেন্টে লেখেন, সমস্ত কমেন্ট গুলোকে আমি একসাথে করে তারপরে কিন্তু সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে আবার আমি আপনাদেরকে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি সবসময় চাচ্ছি যে আপনারা এমন একটা দেশে যান, আপনাদের লাইফ স্টাইলটা এমন ভাবে হোক যেন আপনার লাইফ স্টাইলটা সুন্দর হয়, অর্থনৈতিক ভাবে আপনারা স্বাবলম্বী হন। পাশাপাশি আহ আপনারা যেন এমন একটা দেশে যান যেখানে গেলে আপনার ধর্মীয় প্র্যাকটিসটাও যেন আপনি ঠিক মতো করতে পারেন। দেখেন, ইউরোপ আমেরিকা থেকে অনেকে আমাদেরকে কমেন্টে লেখে যে ভাই, যেহেতু আমরা মধ্যপ্রাচ্যে রয়েছি, তারা বলে যে ভাই এখানে আসার কি কোনো ব্যবস্থা আছে, মানে তারা মধ্যপ্রাচ্যে ব্যাক করতে চায়, এই মুসলিম কান্ট্রি গুলোতে তারা আসতে চায়, মানে তারা নিজেরাও সেখানে মানে খুব একটা যে শান্তিতে আছে, আপনারা যাওয়ার জন্য পাগল আর তারা ওখান থেকে বের হওয়ার জন্য পাগল। তো এটার কারণ কি? আসলে তো ওই সকল দেশ সম্বন্ধে আমি আর বলতে চাই না, আপনারা নিজেরা খোঁজ খবর নিলে আপনারা জানতে পারবেন। শোনেন, আমাদের হায়াত কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো মানুষের জীবনে শুধুমাত্র অনেক টাকা পয়সাই সব না। আর ইউরোপ আমেরিকাতে গেলেই যে সবাই যে অনেক বেশি টাকা পয়সাওয়ালা হয়ে যায়, বিষয়টা এরকম না। অনেকে দেখেন পার্কে ঘুমায়, অনেকের বাড়ি ঘর বা থাকার জায়গা নেই, অনেকে কত ধরনের প্রবলেমের মধ্যে সেখানে আছে, ওখানে যাওয়ার পরে মানুষ বুঝতে পারে। হয়তো আমরা এখানে বসে অনেক কিছু স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবতাটা আলাদা। তাই আমরা এমন একটা দেশে থাকবো, এমন একটা দেশে আমাদের ভবিষ্যতে যারা আসবে, আমাদের সন্তান সন্ততি যারা থাকবে, তারা এমন একটা দেশে থাকবে, তাদের কেরিয়ার এমন একটা দেশে বিল্ড করবে যেখানে উন্নত জীবনযাপনের পাশাপাশি ধর্মীয় প্র্যাকটিসেরও যথেষ্ট পরিমাণে সুযোগ রয়েছে। কারণ আমাদের হায়াত কিন্তু সীমিত, শুধু টাকা পয়সার কথা চিন্তা করলে হবে না, সবকিছু মিলাই কিন্তু মানুষের জীবন। তো আমরা এই সবকিছু বিষয় মাথায় রেখে তারপরে একটা সিদ্ধান্ত নিব। তো অনেক অনেক কথা বলে ফেললাম, যদি ভুল হয় আমাকে মাফ করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তুর্কি বিষয়ে আমি এরকম সিরিজ ভিডিও চালিয়ে যাব, আপনারা কমেন্ট করতে থাকেন, ইনশাল্লাহ সমস্ত কমেন্টের উত্তর দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।